স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এতে স্যার আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হুম, আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। স্যার তো ঢাকাতেই না? হুম, এখন ঢাকাতে রয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার কেমন অবস্থা? আছেন? এই জি তো স্যার আছি ভালো ভালো। আছি। স্যার অনেকদিন তো স্যার ক্লাসে জয়েন করতে পারিনি স্যার, আজকে থেকে আবার জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে, সেরকম সমস্যা নাই। কিন্তু ওই যে উম, এর আগে যে আমাদের প্রায় 11টা মতো জ্যামিতি ক্লাস হয়েছে, ওইগুলা ওইগুলা স্যার কিভাবে কি ম্যানেজ করবেন? স্যার আমি হচ্ছে মানে একদম জ্যামিতি 1 থেকে স্যার ওগুলো আর কি আস্তে আস্তে স্যার দেখার চেষ্টা করছি প্রতিদিন স্যার। প্রতিদিন 3টা জ্যামিতি করে 1 দেখবেন। 3টা করে স্যার। হ্যাঁ, সহজ আছে তো, আপনি পারবেন মনে হয়। ঠিক আছে, 3টে করে দেখবেন, তাহলে ওটা ইয়ে হয়ে যাবে, আবার হয়ে যাবে। স্যার একটা মানে 2 নাম্বারটা স্যার দেখতেছিলাম আর কি গতকাল রাতে। হুম। স্যার আর কি দেখি স্যার, একটু স্যার ব্যস্ততাও ছিলাম আবার ওই ওই জন্য আর কি। আচ্ছা স্যার আচ্ছা, দেখে নিবো সমস্যা তাহলে। নেই, অবশ্যই। স্যার অন্যান্য ম্যাথ যদিও দুই একটা অ্যাভয়েড করা যায়, কিন্তু জ্যামিতি টপিকটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় না রিটেনের জন্য। মানে হুম, এটা পড়তেই হবে। এটা কমন পড়ে যাওয়ার চান্স বেশি, অন্যান্য ম্যাথ কি হয় না হয় ঠিক হ্যাঁ, নাই। আর এটা কমন পড়ানোর চান্সটা বেশি। কিন্তু ওই যে প্লবনের কঠিন লাগে বলে তো প্রবলেম হয়। কিন্তু স্যার জ্যাম বিগত পরীক্ষাগুলোতে গতানুগতিক গুলোই আসছে আর কি, হ্যাঁ। বৃত্ত থেকে চতুর্ভুজ থেকে। হুম, এখন দেখা যাক এবার কি হয় আপনাদের। দেখছেন, 5 মিনিট হয়ে গেল, মাত্র 6 জন এসেছেন আপনারা।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌকির, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের থিসিসের ডেট দিছে স্যার 6 মাস পরে। 6 মাস পরে ডেট হয়েছে না? 6 মাস জি পরে স্যার, থিসিস করতে হবে? না স্যার, ডেট দিছে স্যার। আমাদের ডেট হচ্ছে স্যার 16 তারিখ, 16 জুন সাবমিশন, আর 23 তারিখে ডিফেন্স ভাইবা। থিসিস করবেন না হচ্ছে প্রজেক্ট না স্যার করবেন? থিসিস, না থিসিস স্যার আমার করা শেষ স্যার। এখন স্যার ওই যে লাস্ট মুহূর্তে স্যার কিছু ফুট নোট আর হচ্ছে ওই কয়েকটা হচ্ছে রেফারেন্স ঠিক করতেছি স্যার। মোটামুটি পুরোটা রমজান মাসেই করছি স্যার। ভালো। তখন তো স্যার লকডাউন ছিল, বাসার বাইরে যাইতাম না, রোজা রাখতাম হুম, আমার সারাদিন। ভালো করেছেন, সুন্দর কাজে লাগাইছেন। আমরা শুরু করে দিই, শুরু করে দিই। যেগুলা কালকে পড়িয়েছিলাম, দেখিয়েছিলাম, সেগুলো কি নিজেরা দেখেছেন? একটু নিজেরা একটু না দেখলে, একটু খানিক গবেষণা না করলে কাজ হবে না। আমি বারবার করে বলতেছি, অল্প একটু গবেষণা করতে হবে যে এটা করলে হয় কিনা, দেখি তো এটা করলে কি সমস্যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার সাউন্ডটা কি একটু কমানো স্যার? আচ্ছা দাঁড়ান, দেখি তো, কমে যেতে পারে, একটু বাড়ায় নিই। কমে যেতেই পারে, এই মাঝে মাঝে এমনি এমনি কমে যায়, এটা দিয়ে একটু বিপদ হয় না যে। সাউন্ড তো ওকে, আচ্ছা, তো ঠিকই আছে, সাউন্ড বেশি আছে। সাউন্ড ঠিক আছে। এই কবিতা, আপনার নিজের হেডফোনটা একটু দেখেন তো। না স্যার, আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে তো এই জন্য আরো কম শোনা যেতেছে। হতে পারে হেডফোন বেশি করে কানের মধ্যে ঢুকে ফেলেন, তাহলে না একেবারে। স্যার ওই জন্যই সমস্যা। কবিতার ভয়েস তো আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি, তোর মনে হ্যাঁ, হয় ওখানে বৃষ্টি হচ্ছে তো এই জন্য ও কম শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওর হেডফোন কানের মধ্যে বেশি করে ঢুকাই দিলে বৃষ্টির সাউন্ড আর আসবে না। আমি এটা করি আর কি, যখন শুনতে পাই না তখন হেডফোনটা আরেকটু টাইট করে দিই, তাহলে দেখি যে আবার শোনা যায় ভালো মতন। ওকে, আমরা এইগুলা করেছিলাম এবং এবং একটা বাদ রাখছিলাম যে 15, থাক ওটা এখনো বাদ থাক। এটা ছাড়া আমরা অনুশীলনীতে চলে এসেছিলাম, অনুশীলনীতে চলে এসে 9 নম্বর করলাম, 10 নম্বর, 12 নম্বর করলাম, 13 নম্বরও করলাম। ওকে, এবার 14 নম্বরটা, 14 নম্বরটা হয়ে গেছে, দেখেন তো মনে আছে কিনা। 14 নম্বরটা হয়ে গেছে, এখন তো মনে আছে কিনা দেখেন তো। ওই যে ওইটা, যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্জিত করলে, মানে এরকম একটা ত্রিভুজ যে কোনো এক বাহুকে বর্জিত করলে যে বস্তু কোণ উৎপন্ন হলো তা এইটার এটা যোগফলের সমান। এটা কিভাবে প্রমাণ করেছিলাম? শর্টকাট মনে আছে কি কি করতে হয়? স্যার এক্স ওয়াই জেড ধরে করেছিলাম না অঙ্ক এটা? হ্যাঁ, এই তো গুড, এক্স ওয়াই জেড ধরে করেছিলাম এরকম। মানে আমরা জানি তিন এ- কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্স হ্যাঁ, ওয়াই জেড 180। দিয়ে এইটা বিয়োগ করে দিয়েছিলাম, হয়ে গেছিল জি স্যার। যেটা দিয়ে good, মনে আছে। জি স্যার। ওকে, তাহলে ওইটা আমরা বাদ দিলাম। এবার হচ্ছে এই চিত্রের এইটা, এটা বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় থাকার মতো একটা জ্যামিতি। এ কোণ সমকোণ, সরি বি কোণ সমকোণ, আর ডি হচ্ছে অতিভুজ, ডি হচ্ছে অতিভুজ, আর এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ডি অতিভুজের মধ্যবিন্দু, এবং প্রমাণ করতে হবে বিডি সমান হাফ এসি। ও, এইটা করাতে একটা মনে পড়লো আমরা ওই যে আপনাদের একটা জ্যামিতি করতে যে আমরা আটকে গিয়েছিলাম, মনে আছে? মনে নেই, দাঁড়ান আমি একটু দেখালে জি স্যার, ওটা মনে পড়ে কিন্তু যাবে। হ্যাঁ, না, এই যে
আমাদের বোর্ডের একটা আপনাদের পরীক্ষার একটা জ্যামিতি। ওই যে বলছিলাম যে ভুল আছে কোনোভাবে আমরা প্রমাণ করতে পারিনি। কারণ ওটা কোনটা ছিল যেন, যে প্লাস দিয়েছিল এই যে 13 BGS এর এটা, ঠিক আছে। এবিসি এক সমকোণ এবং হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু হলে আমরা কোনোভাবে এখানে প্লাস আনতে পারি নাই, আমাদের মাইনাস চলে এসেছিল, তাই না? মনে আছে এটা? জি স্যার মনে আছে। এইটা হচ্ছে আমাকে একজন কারেকশন করে দিয়েছে, আপনাদেরই মধ্যে একজন কারেকশন করে দিয়েছে, এটা মনে পড়ে গেল, এখন একটু বলে ফেলি। কারেকশনটা আমরা যেটা করেছি ওইটাই, কারেকশনটা অন্য জায়গাতে। এই যে আমরা তো এরকম করে আঁকাইছিলাম, মানে আমরা যেটা ওরা এবিসি এর কোন বি কোণ সমকোণ, এখানে বি লিখে এখানে এ আর সি দিয়েছিলাম, দিয়ে বললাম যে ই আর এফ এবি হচ্ছে ই আর হচ্ছে এসি এর হচ্ছে এফ, যে এরকম করে একটা দাগ দিয়ে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এইটা, তবে আমাদের ইএফ এটা। তো আমাদের এই প্রমাণ কখনোই হতো না। কেন হতো না? কারণ আমি যখন এই ইএফ স্কয়ার লিখবো, ইএফ স্কয়ার সমান এএফ স্কয়ার মাইনাস এই স্কয়ার, বিষয়টা একদম এক্স্যাক্টলি এরকম। এটা অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার, এটা যদি ভূমি ধরি, তাহলে এখানে এএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারতাম, যে হাফ এসি তার হোল স্কয়ার, আর এই এর পরিবর্তে হাফ এবি তার হোল স্কয়ার। তো এখানে হতো 1/4 এসি স্কয়ার বিয়োগ এখানে হতো 1/4 এবি স্কয়ার, এরকম হতো। তাহলে এখানে ইএফ স্কয়ার, পরে এটা লসাগু করলে 4টা এখানে চলে এসে আমাদের এরকম হয়ে যাচ্ছিল। এটার বাইরে আমাদের আসার আর কোনো চান্সই ছিল না, এবং বলছিলাম যে নিশ্চয়ই এখানে ভুল আছে। ওকে, ভুলটা এই জায়গাটা নাই, এইটার এই জায়গাটা ভুল আছে। এই যে কোন এ বি সি যেটা সমকোণ বলেছে, এটা সমকোণ হবে অন্যটা। এখন তার ছবিটা তো আমার কাছে নাই, আমি যদি ছবিটা এই জায়গাটা একটু চেঞ্জ করে আঁকাই, মানে একটু দাঁড়ান, এখানে এবিসির পরিবর্তে যদি আমি বিএসসি লিখি, বিএসসি কোণ মানে এ কোণ সমকোণ, তাহলে এ কোণ সমকোণ হলে এ এখানে, বি এখানে, সি এখানে, ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এটা ই থাকলো, আর এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তার মানে এইখানে থাকলো এফ এস এর মধ্যবিন্দু, এই দুটার যোগ। আচ্ছা, এই যদি অবস্থা হয়, এইবার একটু সাজান তো, এবার ইএফ কিন্তু অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এই স্কয়ার যোগ এফ স্কয়ার না? জি স্যার। এইবার দেখেন মিলে গেছে সব, এবার তো বাদবাকি সবই যোগ হবে। ক্লিয়ার? তার মানে ভুলটা ছিল এইখানে আমাদের বিকোণ সমকোণ হওয়াতে আমাদের কোনোভাবে এটা আসছিল না, কিন্তু যখনই এ কোণ সমকোণ হয়ে গেছে তখনই আমাদের আবার ঠিক হয়ে গেছে বিষয়টা। ক্লিয়ার? জি স্যার। পরীক্ষার প্রশ্নে যদি এই ধরনের ভুল থাকে স্যার, তাহলে স্যার আমরা কিভাবে ঠিক করব? আপনারা আপনাদের মতো করে চলে যাবেন, একদম নিয়ম অনুযায়ী যেটুকু সম্ভব সেটুকু করে চলে যাবেন, মার্ক পাবেন। কোশ্চেনে ভুল থাকলে আপনাকে মার্ক দেওয়া হবে, ডেফিনেটলি দেওয়া হবে। কারণ এখানে তো এই অবস্থা থাকলে তো এই অবস্থা জীবনেও আসবে না, এটা তো আমরা সেদিন বলেছিলাম। ওইটা কে যেন আমাকে বলে দিল, সে ওই দিন ক্লাসে ছিল না, পরে ওর কাছে অনেক প্রশ্ন ছিল। হ্যাঁ পাঠিয়েছি স্যার, আবার গ্রুপে পাঠিয়েছেন? পাঠিয়েছি। জি স্যার, খাদিজা, গ্রুপে। হ্যাঁ খাদিজা ছিল, হ্যাঁ। এইটা এই যে সেই প্রশ্ন, এই যে বিএসসি হচ্ছে সমকোণ, এইটার কারণে প্রমাণটা চেঞ্জ হয়ে গেল। এই আর কি। আর সেই অরিজিনাল ছবিও আমাকে পাঠিয়েছিল খাদিজা, ইয়ের ছবিটা আর কি, কই সে অরিজিনাল ছবিটা, এই যে স্যার কোশ্চেনের ছবিটা, এই যে বিএসসি এক সমকোণ। আমার কাছে একটা বই ছিল, সেখানেও এটা ভুল লেখা ছিল, আবার আপনাদের অনেকের কাছে ছিল সেটাতেও ভুল ছিল, কিন্তু এই যে এইটাতে আবার ঠিক আছে। এটা কি অরিজিনাল প্রশ্ন না হচ্ছে কোনো গাইডেড?
অরিজিনাল প্রশ্নটা স্যার, অরিজিনাল প্রশ্নটা এটা। দেখছেন অরিজিনাল প্রশ্নটা ঠিকই আছে, ভুল করে নাই ওরা। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার 16 নম্বরটা দেখি যে কোন বি সমকোণ। কোন বি সমকোণ, তার মানে এটা সমকোণ, আর ডি হচ্ছে ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, তার মানে ডি হচ্ছে এটার সমান। এখন প্রমাণ করতে হবে যে বিডি সমান হাফ এসি। কি করে প্রমাণ করা যায়? বিডি সমান হাফ এসি কেমনে প্রমাণ করবেন? কোনো প্ল্যান আছে দেখেন তো প্রমাণ করার? স্যার এখানে ডি বিন্দু যদি এসি এর মধ্যবিন্দু হয় হুম তাহলে তো স্যার মানে এসি সমান আমরা 2BD লিখতে পারি। কেন এসি সমান 2BD লিখতে পারবেন? কারণ স্যার ডি বিন্দু হচ্ছে আর কি মানে এসি এর মধ্যবিন্দু। হ্যাঁ, ডি যদি এস এর মধ্যবিন্দু হয় আপনি এসি সমান 2AD লিখতে পারবেন, এডি, অথবা 2DC লিখতে এসি পারবেন। সমান 2AD হবে শর্ত অনুযায়ী, বাট ও বিডি তো সরি স্যার, হয় না। বিডি তো আসতে পারবে না। জি স্যার সরি স্যার, ওইটাকে বি দেখছিলাম স্যার। আচ্ছা এবার আর কি করা যায় চিন্তা করেন। এডি সমান ডিসি লেখা যায় না? এডি সমান কি? ডিসি। হ্যাঁ ওটা তো মধ্যবিন্দুর কারণে তো লেখাই যায়। এটা তো সমান, এটা সমান মধ্যবিন্দুর কারণে লেখা যায়। কিন্তু আর কোনোভাবে কোনো কিছু বলা যায় আমরা না। কি বড় ত্রিভুজটা আগে ধরে করব, এবিসি ধরে? আচ্ছা ধরেন এবিসি ধরে কি চান বলেন, আপনার মন যা চায় তাই বলেন, আমি হ্যাঁ না বলবো আর কি। বড়টা ধরলেন, আমাদের কিন্তু রিলেশন স্যার কাকার লাগবে। আমরা স্যার কি জানি একটা সূত্র পড়ছিলাম স্যার, যদি মধ্যমা ইয়া করে মানে এই ত্রিভুজের মধ্যবিন্দু স্যার অপর ত্রিভুজের স্যার মানে সমদ্বিখণ্ডকের সমান স্যার, কি জানি এটা পড়ছিলাম স্যার। হ্যাঁ ওই যে স্যার এটা কি সমবাহু ত্রিভুজ হবে? প্রমাণ করা এরা বিডিসি। এরকম বিডিসি এরকম কিন্তু কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। বিকোণ তো সমকোণ স্যার, তার মানে এখানে বিকোণ সমকোণ, কিন্তু আমাদের কাছে কিন্তু আর অন্য কোনো তথ্য নাই। যে আমাদের যদি এরকম হতো ত্রিভুজটা, এরকম হলেও কিন্তু আমরা ওদের শর্ত মানাইতে পারতাম। ত্রিভুজ এবিসি যদি নেওয়া যায় তাহলে এবি সমান বিসি। এখন কথা শোনা যাচ্ছে? এই কথা জি শোনা যায়? স্যার, এখন শোনা জি যাচ্ছে। স্যার কথা আচ্ছা তাহলে এবার আবার একটু বলেন আর কি করা যায়। আমাদের কিন্তু রিলেশন কার কার লাগবে? আমাদের রিলেশন লাগবে হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটার মধ্যে, এই যে বিডি আর এসি, এদের মধ্যে একটা রিলেশন লাগবে। এই জন্য আমাদের এমন কিছু করতে হবে যেন এই বাহুটা থাকে আর এই বাহুটা থাকে। হ্যাঁ এই বাহুটা থাকে। কি করা যায়? এবং যেটা একটু আগে আঁকিয়েছিলাম যে আমরা কিন্তু যদি এইভাবে একদম একটু উদ্ভট একটা চিত্র আঁকি তাহলেও কিন্তু সম্ভব। মানে এরকম আমাদের ওরা বলেছে বিকোণ সমকোণ, আর হচ্ছে এই ডি হচ্ছে মধ্যবিন্দু, তা আমরা ওদের কথা আমরা মেনেছি। আমরা বিকোণ সমকোণ লিখেছি, ডি মধ্যবিন্দু লিখেছি, আর এখানে এসি, সব ঠিক আছে। তখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এমন একটা প্রমাণ আমাদেরকে দেখাতে হবে যেন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুই ত্রিভুজে মেলে। তার মানে আপনি যে
দুই বাহু সমান বলবেন তাকে আসলে বলতে পারবেন? যখন এই ছবিটা দেখে মনে হচ্ছে এইটা এটা এবং এইটা সমান, মনে হচ্ছে যে না হ্যাঁ এটা সমান, কিন্তু আসলে কি তাই? দেখেন তো এটা এটা একটা সমান হয়ে গেছে? হয় নাই, একটু ঝামেলা হয়ে গেছে। আসলে এইটার জন্য না আপনাদের মাথা এইভাবে চলবে না, কারণ এটা একটা নতুন কনসেপ্ট হচ্ছে এর মধ্যে ইন হয়েছে, একদম নতুন একটা কনসেপ্ট ইন আছে, যেটা আমি এখন ঠিক করে দিচ্ছি। সেটা সেটা জানলেই ওটা হয়ে যায়। সেটা হচ্ছে এরকম যে এই একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। যদি এরকম একটা জ্যা হয়, সরি ব্যাস হয়, এরকম একটা ব্যাস, এবার এই ব্যাসের মধ্যে দিয়ে যদি যতগুলা কোণ আঁকবেন, এই যে একটা কোণ আঁকলেন, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। এটা একটা সূত্র, এর প্রমাণ আমরা পড়ব, এর প্রমাণ পরীক্ষায় আসে। ঠিক আছে, এর প্রমাণ পরীক্ষায় আসে এবং আমরা পড়বো, শুধু আপাতত আমরা সূত্র হিসাবে মনে রাখি। আমি কি বললাম? এই দেখেন, ব্যাসের দুই মাথা হচ্ছে এ আর বি, এই এ থেকে বৃত্তে ঠেকলো, ঠেকে আর একটা বিতে চলে গেল, আর একটা হচ্ছে বিতে চলে গেল, এরকম যদি ঘটনা ঘটে তাহলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি, এবং এর নাম আছে একটা অর্ধ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা নাম আছে অর্ধ বৃত্তস্থ কোণ। তার মানে এটা 90 ডিগ্রি হওয়া মানে, এটা যদি সি হয় তার মানে ডেফিনেটলি এসিবি একটা সমকোণী ত্রিভুজ। আবার বলি, আবার বলি, না না, ঠিক আছে। তো আবারও বলি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই তো হচ্ছে বৃত্ত, এই বৃত্তের এইটা মনে করেন কেন্দ্র, এবং এইখানে যদি একটা এরকম ব্যাস হয়, এখানে যদি এরকম একটা ব্যাস হয়, এরকম একটা ব্যাস, তাহলে এইখান দিয়ে এইখানে গেল, মনে করেন এখান দিয়ে এখানে গেল এবং এখান দিয়ে এখানে গেল, তাহলে যে ত্রিভুজটা হবে সেটা ডেফিনেটলি সমকোণী ত্রিভুজ এ বি সি। এই যে বললাম ব্যাসের দুই মাথা, এই এখানে গেল, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন তো এই সমকোণী ত্রিভুজের ওই বৃত্তের যেটা ব্যাস, সেটা সমকোণী ত্রিভুজের কি অতিভুজ না? জি স্যার। জি স্যার। এই হচ্ছে বিষয়। এখন তাহলে এইবার এইখান থেকে যদি এখানে আপনি একটা রেখা যোগ দেন, মানে এটাকে ডি বলেন, সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা সেটা ডি, এখন যদি বিডি যোগ দেন, এখন বলেন তাহলে এই বিডি বাহু, এডি বাহু আর ডিসি বাহু সমান না অসমান? সমান। সমান স্যার। সমান। কারণ কি? ব্যাসার্ধ মানে এটা হচ্ছে কেন্দ্র থেকে স্যার, এটা হচ্ছে সমদূর। কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে এটাও ব্যাসার্ধ। একটা বৃত্তের ব্যাসার্ধ তো সবই সমান, এই জন্য এটা সমান। এই যে আমি বলেছিলাম যে আপনার এই রিলেশনটা লাগবে, আপনি এডি সমান ডিসি সমান বিডি বের করে ফেলেছেন। আপনি জানেন যে এসি সমান হচ্ছে 2AD, এটা আপনার জানা। তাহলে আপনি খুব সুন্দর করে এসি সমান এডি আর বিডি তো একই, তাহলে 2BD লিখতে পারেন, বা বিডি সমান হাফ এসি লিখতে পারেন। এই যে প্রমাণ হয়ে গেছে, দেখেন এটা লেখা আছে যে বিডি সমান হাফ এসি। এখন কথা হচ্ছে যে এইখানে তো আর কিচ্ছু নাই, শুধু বৃত্তটা দরকার, তাই না? আমাদের তো এই জায়গাটুকু, মানে আমাদের মেইন কথা ছিল যে আমি এইটার এবং এইটার একটা রিলেশন, এই যে এই রিলেশনটা বের করতে পারলে হয়ে গেল। আমি আগে থেকেই জানতাম এটা সমান, আগে থেকেই জানা, যেহেতু আমাদের বলে দিয়েছিল ডি মধ্যবিন্দু। কিন্তু বিডি যে তার সাথে সমান হবে, সেটার জন্যই আমরা কিছু এক্সট্রা কাজ করেছি, সেটা একটা বৃত্ত আঁকিয়েছি। এই কাজটা আমরা কিভাবে লিখবো? এই কাজটা আমরা কিভাবে লিখবো? তো আমরা তো প্রথমেই জানি না যে ওখানে একটা বৃত্ত আঁকানো মানে বৃত্ত লাগবে, এই জন্য আমরা আমাদের মতো একটা ত্রিভুজ আঁকায় নিলাম, এটা করে নিলাম। এবার আপনি বলবেন এটা তো এসি,
ডি, সরি বি। বলবেন যে এসি কে, এটা ডি, হ্যাঁ বলবেন এসি কে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকি। একটি বৃত্ত, এসি কে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকি। আচ্ছা, এসি কে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকি এবং বৃত্তটি অবশ্যই বি বিন্দু দিয়ে যাবে, কারণ কোণ বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু কোণ বি সমান 90 ডিগ্রি এবং এ বি সি সমান অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই জন্য আমরা অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি এই কথাটাও লিখে দিই। আচ্ছা, ডি এসি এর মধ্যবিন্দু, ওকে। অতএব ডি বৃত্তের কেন্দ্র, অতএব ডি বৃত্তের কেন্দ্র। এসি এর মধ্যবিন্দু, এসি তো ব্যাস, ঠিক আছে, ব্যাসের মধ্যবিন্দু মানে ডি, ডি হচ্ছে বৃত্তের তাহলে কেন্দ্র, ব্যাসের মধ্যবিন্দু মানে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, অতএব এরপরে লিখতে পারেন, আচ্ছা এটা একটু উঠাই দিই উপরের দিকে। অতএব তারপরে কি লিখতে পারেন, অতএব এডি সমান ডিসি সমান বিডি। সাইড নোট, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে লিখে দেন যে অতএব এসি সমান 2AD বা এসি সমান, স্যার এখানে বৃত্ত দেখাইতে হবে না? বৃত্তটা দেখালেও হয়, না দেখালেও হয়, এটার আর কোনো আমাদের ভালো নাই, বৃত্তের তো কোনো কাজ নাই। তবে বৃত্ত দেখাই দেন, এরকম করে বৃত্ত টাকায় দিবেন। তবে আপনি যদি বৃত্ত দেখাতে চান তবে আগে বৃত্ত আঁকাবেন, তার ভেতরে হচ্ছে ব্যাস আঁকাবেন, ব্যাস আঁকায় তারপরে হচ্ছে করবেন, কোণ আঁকাবেন, তাহলে চিত্র একদম 100% অ্যাকুরেট হবে। এই দেখেন, আপনি যখন এটা করবেন মানে আঁকাবেন, আগে আমার মতো করে এরকম করে বৃত্ত আঁকায় নেবেন, বৃত্ত, ঠিক আছে, আগে আমার মতো বৃত্ত আঁকায় নিবেন। বৃত্ত আঁকাইলে তার একটা নির্দিষ্ট ওই থাকবে, কেন্দ্র থাকলে আগে হচ্ছে এরকম করে একটা ব্যাস আঁকায় নিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই দেখেন, এই আপনি মাস্ট 90 হবে, মানে এই মাথা ঠেকায় দিলে মাস্ট 90 হবে। এটা বি, এটা এ, এটা সি, এটা ডি, ব্যাস ভিডিও যোগ করে দেবেন। এই হচ্ছে চিত্র। আগে ত্রিভুজ এঁকে পরে বৃত্ত আঁকলে মেলানো টাফ। এই আর কি, এই হচ্ছে প্রমাণিত। ওকে, স্যার এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের মতো দেখা যায় না স্যার? সমদ্বিবাহু ত্রিভুজের মতো দেখা গেলেও সমদ্বিবাহু ত্রিভুজ হবে এর কোনো গ্যারান্টি নেই। আমি যদি ত্রিভুজ ওই যে অন্যরকম করে আঁকি, দেখেন আমি খারাপ করে একটা ত্রিভুজ আঁকি, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটা যদি খারাপ করে ত্রিভুজ আঁকি, খারাপ মানে এরকম যে এইখান থেকে হচ্ছে এই যোগ দিলাম, ঠিক আছে, তাহলে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু। দেখেন তো এটা কি কোনোভাবে সমদ্বিবাহু মনে হওয়ার সুযোগ আছে? এই বাহু আর এই বাহু কি কোনোভাবে সমান মনে হচ্ছে? না স্যার, না, সমান না। কিন্তু এই কোণটা ডেফিনেটলি 90 আর এইটা তো বিডি। তো কিন্তু এই বাহু আর এই বাহু অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি স্যার। আর মানে আমরা যদি এক মাঝখানে ইটা দেই, ওই দুইটা যে এর ইয়া দেই, মানে মিলিত জায়গা দেই, তাহলে সেটাই হবে 90 ডিগ্রি হবে। 90 হবে, 90 হবে। এটা নাম অর্ধবৃত্তস্থ কোণ। এটা ঠিক এর পরে না,
8 নম্বর চ্যাপ্টারেই আমরা এটা নিয়ে সুন্দর করে আলোচনা করব, একদম বৃত্তর যেটা বৃত্ত আসবে আমাদের সামনে, এটা শেষ হয়ে গেলে বৃত্ত আসবে, তখন আমরা করতে পারবো। আচ্ছা, এবার এইটা আসছে ত্রিভুজ এবিসি এ এবি গ্রেটার দেন এসি, তার মানে এমন ভাবে একটা চিত্র আঁকতে হবে যেন এবি থেকে এসি বড় হয়। তাহলে কোন দিক কি নাম দিব? এটা মনে করেন এ নাম দিলাম, এদিকে বি দেবো না এদিকে সি দেবো? এটা তো ছোট বাহু বোঝা যাচ্ছে, ওখানে সি হবে স্যার। তো এদিকে সি ওইদিকে বি। এদিকে সি এদিকে বি, তার মানে এসি ছোট এবি বড়, মানে আমরা হিসাব নিকাশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কোন এ এর সমদ্বিখণ্ডক এডিকে, কোন এ এর সমদ্বিখণ্ডক এডি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই যে এই কোণটা এর একটা সমদ্বিখণ্ডক এরকম একদম সুন্দর সমান ভাগ করে গেছে, যে এইখানে ডি, এই সিবি কে দেখেন বিসি কে বা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করায় দিছি। এখন প্রমাণ করতে হবে যে এডিবি এটা নাকি স্থূলকোণ, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণ করবেন কি করে, চিন্তা করেন। স্যার এখানে তো এবি হচ্ছে বৃহত্তম বাহু, বৃহত্তম বাহুর বিপরীত কোণটাও বৃহত্তম হবে স্যার। এবি বৃহত্তম বাহু, ওকে আমি মানলাম আপনার কাছে এবি বৃহত্তম বাহু, কিন্তু এটা এটা হচ্ছে এই বিসি এর থেকে বৃহত্তম কিনা সে বিষয়ে তো আপনার কাছে কোনো তথ্য নাই। বিসি এর থেকে ছোট না বড়? একটা ত্রিভুজে যে কোনো একটা কোণ স্থূলকোণ হয়, কিন্তু তো যদি কোনো কারণে বিসি সবচেয়ে বড় বাহু হয়, বিসি যদি সবচেয়ে বড় বাহু হয় তখন কিন্তু হিসাব নিকাশ সব একটু আলাদা হয়ে যাবে। স্যার ত্রিভুজটা যে এবিডি ধরবো। আচ্ছা, এবিডি ধরবেন, ভালো কথা, কিন্তু এই যে বিডি বাহু কি এবি থেকে বড়, এটা তো আপনার চোখে দেখে মনে হচ্ছে, কিন্তু এর কোনো সলিড প্রমাণ আছে কিনা? আমরা প্রমাণ হয়তো করে ফেলবো আস্তে আস্তে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন কিনা প্রমাণ যে বিডি বাহুটা এটা থেকে যদি বড় হয়, মানে চিত্রটাকে যদি স্যার আমি এখানে ডি কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় হবে নাকি? হ্যাঁ, এটাই তো প্রমাণ করতে হবে আমার, ডি কোণ 90 ডিগ্রি থেকে বড়। দেখেন যদি এরকম করে আমি ছবি আঁকতাম, এই দেখেন এখন কিন্তু আপনি বলতে পারতেছেন না যে এবি বড়, এখন দেখেন বিডি কিন্তু বড় হয়ে আছে, এই জন্য এই কোণটা সবচেয়ে বড় হয়ে গেল। কিন্তু এই রেখাটা তো হচ্ছে আমি এরকম করে দিতে পারবো না, এই রেখা ডেফিনেটলি যে সমদ্বিখণ্ডক করে দিতে হচ্ছে বলে এই আগেই চলে আসে, হয়তো ছোট হবে, কিন্তু কেন হবে সেটা যদি একটা সুন্দর একটা কারণ বলতে পারেন তাহলে আমি মেনে নিব। বলেন কারণ একটা। স্যার প্রশ্নটার জন্য কি ছিল স্যার? প্রশ্ন ছিল এটা, প্রশ্ন ছিল এইটা উপরেরটা, যে কোন বি আছে যদি এরকম হয় তাহলে হচ্ছে কি হবে। চিন্তা করলে আমার ধারণা হয়ে যাবে। এদিক সেদিক দিয়ে চিন্তা করেন। স্যার আমরা যখন তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বলতেছি এসিবি, তখন তো স্যার যখন এই কোণটা সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে তখন তো স্যার এখানে কোণের পরিমাণটা কমে যাচ্ছে না? হ্যাঁ, কোণের পরিমাণ কমে যাচ্ছে। তো কোণের পরিমাণ কমে গেলে এটাও তো একটা ত্রিভুজ হচ্ছে, এটাও একটা কোণ হচ্ছে না? এই যে এডিবি এটাও তো স্যার ত্রিভুজ হয়ে যাচ্ছে। এখানেও তো স্যার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাতে হবে। ডেফিনেটলি। তো দেখাতে হলে তো স্যার এ কোণ যেহেতু সমদ্বিখণ্ডক এখানে কমে গেছে, আর সি কোণ তো আগের মাপেই আছে স্যার, তাহলে ডি কোণটা অটোমেটিক্যালি স্থূলকোণ হয়ে যাচ্ছে না?
অটোমেটিক্যালি হচ্ছে কিনা এটা কি বলা যাবে? মানে স্যার আমাদের অটোমেটিক্যালি এটা প্রমাণ করতে হ্যাঁ, আমাদের এখন কনসেপ্ট। যে কিছু জিনিস তো হচ্ছে চোখেই দেখা যাচ্ছে, এখন ওইটাকে আমাদের একটু ধরে ধরে প্রমাণের একটা চেষ্টা করেন। এই তো কথা চিন্তা ভাবনা করতেছেন, আরেকটু অন্যভাবে করেন, দেখেন অন্যভাবে কিছু আসে কিনা মাথায়। চলে আসতে পারে আমার মনে হচ্ছে। স্যার কোনোভাবে কি কোন এ আর কোন বি এই দুইটা ছোট দেখায় তারপরে কি প্রমাণ করতে হবে স্যার? মানে ডি এর তুলনায় কোন বি এবং কোন এ, মানে বি এ ডি। মনে হয় যাবে, কিন্তু করবেন কি করে? স্যার এটা কি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ দিয়ে করতে হবে? বহিস্থ কোণ অন্তস্থ কোণের সহযোগিতা লাগবে। হ্যাঁ, আমরা যদি প্রমাণ করতে পারি যে এই বাম পাশের ত্রিভুজের বহিস্থ কোণ ওটা বড়, তাহলেও হতে পারে। কাছাকাছি এই তো যাচ্ছেন, আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছেন, বলেন। স্যার তাহলেই তো হয়ে যাচ্ছে স্যার, এ কোণ আর সি কোণ যোগ ডি কোণ, তাই না? আর কোণের বিপরীত বাহুটা বড়। আর একবার বলেন। অন্তস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ এডিবি, এটা এই দুই কোণের সমষ্টি হবে। বি যেহেতু বড় কোণ, তাহলে বিপরীত বাহু যেটা অতিভুজ হিসেবে আছে এ বি, সেটাও তো বড়। হ্যাঁ, আপনারা আপনি কিন্তু মোটামুটি লাইনে চলে গেছেন। হ্যাঁ, যথেষ্ট ভালো লাইনেই গেছেন। এই দেখেন, মূল বিষয়টা এরকম, আমরা তো আগে থেকে আপনাদেরকে বলে দিয়েছি যে এ বি গ্রেটার দেন হচ্ছে এসি, তাই না? প্রথম প্রথম প্রশ্নেই তো এটা বলে দিচ্ছিল যে এই এবিটা বড় হবে, সেটা ছোট হবে, এই জন্য আমরা এইভাবে নাম দিয়েছিলাম। তাহলে এবি যদি বড় বাহু হয়, তাহলে এর বিপরীত কোণ যেটা সি, সেটাও কিন্তু বড়। তার মানে কোণ এ সি বি এটা কিন্তু বড় হবে, আর এ বি সি এটা কিন্তু ছোট হবে। মানে আমি যদি টোটাল কমপ্লিট ত্রিভুজটা নিই, যে এবিসি ত্রিভুজ এবিসি এ এই লাইন দুটা কি বোঝা গেছে? ত্রিভুজ এবিসি এবি গেটাতে নেছি, এটা হচ্ছে দেওয়া আছে। এটা আমাদের মন গড়া না, এটা দেওয়া আছে যে বি বড় হবে যে ছোট হবে এই। আচ্ছা, তো এটা বা লিখি। তো যেহেতু আমরা জানি একটা ত্রিভুজের এই সম্পর্কটা আছে, বাহু যদি বড় হয় তাহলে তার কোণ বড়, এই বাহু বড় ছোট যেহেতু এই কোণটা ছোট। ওকে, তাহলে এইটাকে আমি এ সি ডি লিখতে পারি, মানে এ সি বি এত দূর না যে এ সি ডি লিখলেও একই কোণ থাকে এ সি ডি। আর এটাতে এ বি সি না লিখে এ বি ডি লিখি, মানে কোণগুলো একটু ছোট ছোট করে নিলাম। এই ডি পর্যন্ত নিয়ে আসলাম, এদিক থেকে এটা নিয়ে আসলাম, এদিক থেকে এটা নিয়ে আসলাম। আচ্ছা, গেল। ওকে, এইবার কি করা যায়? তার মানে আমি বুঝে গেলাম যে এই কোণটা বড়, এসি ডি কোণটা বড় কোণ, আর এই কোণটা ছোট কোণ, এটা আমরা আপাতত প্রমাণ করে রাখলাম। ওকে, এইবার যদি আমি একটা কাজ করি, যে বোথ সাইডে যদি হচ্ছে সি এ ডি কোণ যদি যোগ দিই, সিএডি আমি এটাকে একটু সুন্দর করে কালার করে যোগ দিই, তাহলে দেখবেন যে আর একটু ভালো হবে। তার মানে এখানের এসিডি থাকলো, আর এখানে এবিডি থাকলো, ঠিক আছে? এটা লিখে রেখেছি। তবে মাঝখান থেকে আমরা আর একটা নতুন অংশ, মানে যোগ সিএডি, তাহলে এই পাশেও একটা যোগ দিলাম সিএডি, দুই পাশেই একই কোণ যোগ দিয়েছি, সিএডি যোগ দিলাম, দুই পাশেই সিএডি যোগ দিয়েছি।
আচ্ছা, এই যোগ দিয়ে কোনো লাভ হলো কিনা, যোগ দিয়ে একটা দেখেন তো লাভ হলো কিনা। এই যে এই কোণটা মানে এসিডি সমান এই কোণটা, আর সিএডি সমান মানে এই কোণটা, এই দুই কোণের যোগফল কোনটা? এইটা না? বুঝলেন? জি স্যার। যেহেতু এই যে এটা বহিস্থ কোণ, কিন্তু এই জন্য আমি এটার পরিবর্তে এটা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এ বি ডি। আচ্ছা, এইবার এই যে আমি এই পাশে লিখেছি এ বি ডি, এ বি ডি আর যোগ এখানে সিএডি লিখেছিলাম, সিএডি, এটাকে যদি ডি এ বি লিখি মাইন্ড করবেন? ডি এ বি লিখি, স্যার এ এর হ্যাঁ ওই যে ওই কাহিনী যে হচ্ছে এরা সমদ্বিখণ্ডক, তো আমরা বলেই দিয়েছিলাম যে এই কোণটার এই ডি এ ডি হচ্ছে সমদ্বিখণ্ডক, বলে দিয়েছিলাম না? আমি এইটা সুন্দর করে ওই সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, ওই সাইডে নেওয়ার পর এইবার খেয়াল করেন তো কি ঘটনা ঘটে গেল। এখন হচ্ছে ঘটে গেল কি, এ বি ডি তার মানে এই কোণটা, আর আর ডি এ বি তার মানে এই কোণটা, আমি কালার অন্যটা দিই, তার মানে এই কোণটা আর এই কোণটার যোগফল, এই দুইটা কোণের যোগফল কোনটা? এই দুইটা কোণের যোগফল কোনটা? এইটা না? জি স্যার। যেহেতু ওই যে একই একই কাহিনী, ওই বহিস্থ কোণের কাহিনী চলে আসছে, তার মানে কোণ এডিবি বড় কোণ এডিসি। দেখেন এবার এবার বোঝা গেল কিনা, এ ডি বি বড় হয়ে গেছে, এ ডি সি ছোট হয়ে গেছে। তো এই দুইটা সন্নিহিত কোণ না? মনে করেন জি স্যার। এই দুইটা যদি ঠিক সমান সমান হতো, এই পাশটা এবং এই পাশটা যদি মনে করেন এখানে এ, এখানে ডি, আর এখানে সি, আর এখানে বি, যদি এ ডি বি আর এ ডি সি একদম সমান সমান হতো, তাহলে আমরা বলতাম মানে এই কোণ সমান বললে আমরা বলতাম যে এটা লম্ব, হ্যাঁ, বা এটা 90 ডিগ্রি এভাবে বলতাম। এখন তো সমান হয় না, একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে, তার মানে ডেফিনেটলি একটা স্থূলকোণী একটা সূক্ষ্মকোণী, তাই না বলেন? যে কোনো একটা স্থূলকোণী, যে কোনো একটা সূক্ষ্মকোণী, তাহলে কোনটা স্থূলকোণী হবে? যে বড় সে স্থূলকোণী হবে, তার মানে এখানকার বড়কে এডিবি, এডিবি বড়, অতএব এডিবি সমান স্থূলকোণ, কোণ এবিডি স্থূলকোণ। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? জি স্যার। স্যার আমরা কোন এ এর সমদ্বিখণ্ডক কখন পেলাম স্যার? এই দেখেন সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে বলা আছে, দেখেন এ এর সমদ্বিখণ্ডক এডি, এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি বলাই রয়েছে, যে বললাম দেওয়া আছে, এটা এই অংশটা দেওয়া আছে, ওই এই অংশ দেওয়া আছে দিয়ে আমরা কাজ করেছি, তাহলে মোটামুটি প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের আপনাদের প্রমাণের অংশ, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মেইন প্রমাণের অংশ এটুকু, আর আশেপাশে অলংকার দিয়ে যা সাজানো যায় সাজাবেন। এই যে কেন স্থূলকোণ লিখলেন সেটা একটু লিখে দিয়েন। একই পাশে এটার এটা যোগ দিয়েছেন, সেটা সাইড নোটে লিখিয়ে দিন, মানে দুই পাশে একই জিনিস যোগ দিয়েছেন সেটা সাইড নোটে লিখিয়ে দিন। ঠিক আছে? এই আর এই কাজগুলো করবেন, যা যা মনে মনে চিন্তা করে লিখতেছেন তাই তাই হচ্ছে যেন ইয়েতে চিন্তা করে চলে আসে, খাতায় চিন্তায় চলে আসে। ওকে, 19 নম্বরটা দেখেন তো পারবেন কিনা। আমার মনে হয় 19 নম্বরটা পারবেন। আমাদের সৃজনশীল সৃজনশীল অঙ্কগুলা বাচ্চারা পারে, এটা করানোর পর পরে সৃজনশীল সবাই পারে, আমার মনে হয় আপনারাও পারবেন। এটা আপনাদের সৃজনশীল হিসাবে আসবে না হয়তো বা কখনোই, কিন্তু এমনি অঙ্ক হিসাবেই চলে আসতে পারে।
স্যার এই দুইটা মনে হয় করছি আমরা আগে, ইয়েস, মানে খ আর গ। হ্যাঁ এটা আমি শুনতে চাচ্ছিলাম যে আসলে এই দুটো আগেই করেছেন। দেখেন এবিসি ত্রিভুজের কোণ এক সমকোণ আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি মানে বিষয়টা এরকম, এই কোণ এ হচ্ছে সমকোণ আর এই যে বিসি বাহু হলো এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো এখন তাহলে এডি যোগ দিতে হবে, তাহলে দেখেন এডি হচ্ছে হাফ বিসি, এডি হবে হাফ বিসি। আমরা একটু আগে করলাম না, এটা শুধু নাম আলাদা ছিল। জি স্যার। এই যে এইটাকে এরকম করে বানায় নিয়ে এটাকে ব্যাস ধরে নিয়ে এটাকে ব্যাসার্ধ করে নিয়ে প্রমাণ করে ফেলতে হবে। আর এইটা দেখেন এটা কিন্তু মধ্যমা আর এই ডি কিন্তু মধ্যবিন্দু, তাহলে কিন্তু এডি কিন্তু ডেফিনেটলি মধ্যমা। হ্যাঁ আমরা কিন্তু এরকম চিত্র না করলেও আমরা কিন্তু এরকম চিত্র কিন্তু ঠিকই করেছি। দেখেন এরকম একটা চিত্র, এই ডি হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ ডি হচ্ছে মধ্যবিন্দু, কোণ এ সমকোণ এখানে থাকলো, এটা বিসি, ডি হচ্ছে মধ্যবিন্দু আর এডি এডি হচ্ছে মধ্যমা। মনে আছে এই যে দুই পাশের দুই বাহুর যোগফল বড় 2AD, মধ্যমা থেকে দ্বিগুণ, এই যে সেটা। এখন এই চিত্রটা যদি প্রমাণ করতে পারেন তাহলে কাজ শেষ। প্রমাণ কিভাবে করতে হয় যেন মনে আছে? স্যার সমকোণ একে না, সমকোণ এঁকে না, এই যে এই বাহু যোগফল এই বাহু থেকে বড়, তারপরে এই বাহু এবং এই বাহুর যোগফল এই বাহু থেকে বড়। ভুলেই গেছে। এবি যোগ বিডি গ্রেটার দেন এডি, আবার এডি যোগ ডিসি গ্রেটার দেন এসি। এই যে বিডি আর ডিসি সমান আমরা বিয়োগ করব, বিডি আর ডিসি সমান কেটে গেল, তাহলে এখানে থাকলো এবি বিয়োগ এডি। এখানে থাকে এবি বিয়োগ এডি, তার ওদিকে কি থাকে, আর এদিকে কি থাকে এডি বিয়োগ এসি, এডি বিয়োগ এসি। তারপর এই এডিটা এই পাশে যে 2AD হয়ে যায় আর এটা এদিকে এসে যোগ হয়ে যায়, দিলে এটা প্রমাণ হয়ে যায়। মনে নাই? কালকে জি স্যার করেছি এখন এটা, কালকেই করেছি আমি, না মনে পড়েছে? জি স্যার। ঠিক আছে, আচ্ছা গেল 19 20 20 ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। আর এটা তো আগেই করেছেন, দেখেন একটু খেয়াল করে দেখেন, এটাও তো অনেক ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট। খ নম্বর আগে করা হয়ে গেছে, একটু দেখেন তো খ নম্বরটা আগে করা হয়ে গেছে কিনা। জি স্যার, ওই যে কালকে যে আমরা করলাম স্যার সমান্তরাল এবং অর্ধেক। হ্যাঁ কালকে যেটা করলাম সমান্তরাল এবং অর্ধেক, ওইটা খ নম্বর ওইটা, কিন্তু গ নম্বর ওইটা না, গ নম্বর একটা ইউনিক, এটা নতুন। কিন্তু গ নম্বরটা অতিমাত্রায় ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য একদম মনে হয় বসে থাকে। এই গ আছে, গ বিওসি এরকম একটা আছে, আর একটা একই রকম দেখতে মাইনাস আলো আছে, আমাদেরকে দুটাই প্রমাণ করা শিখতে হবে। তাহলে গ নম্বরটা আমি একটু ছবি আঁকায় দিই, তারপরে আপনারা একটু চিন্তা করবেন, গ নম্বরটা আমি একটু ছবি আঁকা দিই, যে ত্রিভুজ এবিসি এর ডি আর ই যথাক্রমে এ বি এবং এস এর মধ্যবিন্দু। তাহলে একটা সুন্দর একটা ছবি আঁকাই, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, নাম দেন এবিসি। ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এইখানে হবে ডি, আর এসি এর মধ্যবিন্দু এটা। আমাদের মনে হয় এটা লাগবে না, গ প্রমাণ করার জন্য এই ইনফরমেশনটা লাগে না, কারণ গ নম্বরে আমাদের ওই ডিইএফ এর মধ্যে কোনো রিলেশন নাই। আচ্ছা যেহেতু নাই সেহেতু আমরা বাদ দিয়ে দিলাম। গ নম্বর বলছে কোন বি ও সি, ও কই, ও হচ্ছে যে ও বিন্দুতে মিলিত হয়েছে, কে কে কোন বি এবং সি এর সমদ্বিখণ্ডক। তার মানে বিষয়টা এরকম, এইটার এই যে একদম সমান সমান যাবে, ঠিক আছে, সমান সমান গেল, এই যে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, আর এদিকেও তাই, সি কোণের সমদ্বিখণ্ডক এটা, যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর, তারা পরস্পর ও বিদ্যুতে মিলিত হয়েছে। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে এই বিওসি সমান এই কোণের মান নাকি যে হাফ এ প্লাস 9।
এই কোণের মান এইটা প্রমাণ করতে হবে, এই কোণের মান এখন কি করে প্রমাণ করা যায়? একটুখানি চেষ্টা করবেন, বেশি না, অল্প একটু। স্যার এটাও কি বৃত্ত আঁকে মানে করার প্রমাণ করা যায়? বৃত্ত আকারে করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ বৃত্ত ওই কোনটা আঁকাইছিলাম যেটা অলরেডি 90 ছিল, আর আমাদের কাছে একটা সূত্র আছে যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, আমরা এই সূত্রটাকে উল্টো করে কাজে লাগিয়েছি। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে সমকোণ হলে অর্ধবৃত্তস্থ হবে, আমরা এই লজিকটা কাজে লাগিয়ে করেছি, কিন্তু এখানে কিন্তু কোনো সমকোণ নেই, খেয়াল রাখেন। যেহেতু 90 ডিগ্রি আছে সেহেতু কি 180 ডিগ্রি স্যার? 180 ডিগ্রি ইন্ট্রোডিউস করানো যেতে পারে, 180 ডিগ্রি ইন্ট্রোডিউস করানো যেতে পারে। চলেন দেখি, তাহলে এক কাজ করি। 180 ডিগ্রির কথা যেহেতু আসলো, তার মানে আপনি জানেন যে কোণ এ আর কোণ বি আর কোণ সি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা আপনার জানা। বি মানে সম্পূর্ণটা, আর সি মানেও এই সম্পূর্ণটা, আর এ মানে এই সম্পূর্ণটা, এটা একটা ত্রিভুজ। ওকে, তো এখন আমি যদি এক কাজ করি, কৌশলী হয়ে হাফ দিয়ে যদি গুণ করি সবকটাকে, মানে একদম সমীকরণের এ টু জেড হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হাফ এ যোগ হাফ বি যোগ হাফ সি সমান এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ হয়ে থাকে। এখন এই ভেতরের পিচ্ছি ত্রিভুজটাই, অর্থাৎ ও বি সি, এই ত্রিভুজে আপনি কি চোখে দেখেন? স্যার ওই পাশে না, ঠিক আছে। ওবিসি পিচ্ছি ত্রিভুজটায় ও বি সি কোণ যোগ ও সিবি কোণ যোগ পিওসি কোণ, এটা সমান কত হবে? তার মানে এই দেখেন, এতটুকু, এতটুকু আর এতটুকু, এই 3 কোণের যোগফল কত? 180 হবে। 180 ডিগ্রি হবে। ছোট ত্রিভুজ বলে যেন মনে করেন না যে কম বেশি হবে, সবই এক। আচ্ছা, এই যে ওবিসি লিখেছি আমি, এটাকে আমি যদি হাফ বি লিখি, আপত্তি করবেন? না স্যার। না স্যার। কারণ তো আমরা তো নিজে হাতে এটা আঁকিয়েছি একদম মাঝখান দিয়ে সমদ্বিখণ্ড, তাহলে এইটা যদি ফুল কোণ হয় তাহলে এটা হচ্ছে হাফ কোণ, এই জন্য আমরা হাফ বি লিখলাম। ঠিক একইভাবে এটাকে আমরা হাফ সি লিখলাম, আর এটাকে বি ও সি লিখলাম, সমান 180। বাকিটা দেখেন তো পারেন কিনা করতে। এরপরে কি করা যেতে পারে? আমার কিন্তু রিলেশন লাগবে এইটা, কোন এই বিওসি এর মান লাগবে হাফ সি। স্যার এখন যদি দুইটা বিয়োগ করে দেই তাহলে স্যার মানে কোন বি আর সি কাটা চলে যাচ্ছে, আর এ থাকতেছে বিওসি, আর 90 ডিগ্রি থেকে কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমি ইয়ের কথা শুনলাম, আমি দুইটা কাটাকাটি করে দিব। তাহলে হাফ এ প্লাস হাফ বি যোগ হাফ সি সমান 90, আর এদিকে হচ্ছে এরকম যে হাফ বি যোগ হাফ সি প্লাস বি ও সি সমান হচ্ছে 180। তবে এটাকে যদি আমরা হচ্ছে ইয়ে করি, কি বলবো, এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কি থাকে? এটা 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 সব বিয়োগ হয়ে গেল, হাফবি হাফবি হাফসি শেষ। তাহলে এই পাশে থাকলো হচ্ছে হাফ কোণ এ, আর এই পাশে থাকলো মাইনাস বিওসি, আর ও পাশে কি থাকলো? -90। -90, তাহলে বিওসিটাকে ডান পাশে পাঠাই দেন, আর 90-কে বাম পাশে নিয়ে আসেন, তাহলে হাফ কোণে তাহলে -90 হয়ে যাবে, আর ডান পাশে এই গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখেন তো প্রমাণ হয়ে গেছে কিনা।
হয়েছে? স্যার 90টা কি মাইনাস প্লাস হয়ে আসবে না? উম, না 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 না, -90, এই যে -90 হবে, -90 -90 যখন হবে, আমি বাম তাহলে এটা পাশে প্লাস হয়ে যাবে, বাম পাশে তাহলে প্লাস হয়ে যাবে। আমি যে মাইনাস দিইনি বলে ওখানে ইয়ে করে নাই, এটা ইয়ে দেখলে ঠিক হয়ে যেত, মানে যখন এটা দেখবো যে এখানে প্লাস আছে তাহলে ভুল হয়েছে কোথায়, ঠিক হয়ে যাবে। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। ছবিটা একটু দেখি স্যার প্লিজ। এই যে ছবিটা একটু গুজুমুজু হয়েছে, আপনার মতো করে সুন্দর করে একটু সাজায় নিতে হবে। হ্যাঁ, আপনারা তো জানেনই এভাবে করি। এই যে আমি এরকম করে গুজুমুজু করে করি, খুব কি অসুবিধা হয়? আমি ছোটদের সাথেও ঠিক এভাবেই করি। করে কি করি জানেন? ওদেরকে তুলতে সময় দিতে হয় তো, এটা 1 নম্বর এভাবে বক্স করে দিই, প্রথমত এরকম করে বক্স করে দিই, বক্স করে দিয়ে বলি যেটা 1 নম্বরে করবা, তারপর আর একটা বক্স করে দিয়ে এটা 2 নম্বরে করবা, 3 নম্বরে করবা, এরকম করে। মানে আমি কখন কোনটা করলাম সেটা বিষয় না, তুমি কিভাবে সাজাবা সেটা বিষয়। ঠিক আছে? আর আমি তো এইভাবে করি কারণ আমি এই যে দেখি আপনাকে আপনাকে দেখায় দিই, চোখে আঙুল দিয়ে দেখায় দিই, এটা কেন করতেছি। হুম, শুধু এমনি এমনি তো মনে রাখবেন না, আপনিও আমার মতো করেই মনে রাখবেন যে হ্যাঁ আমি এটা করতে যে আটকায় গেছি, তাই ওইটা করে আনতে হচ্ছে। ওটা করতে যে এখন আর কোনো উপায় নাই, তাহলে যে এদিক থেকে বাইপাস করে অন্য দিক থেকে অন্য কিছু মান ধরে নিয়ে এসে বের করা যায় কিনা, আমরা ঠিক এভাবেই করি। হুম, ঠিক আছে, মুছে দিলাম। আশা করি স্ক্রিনশটের যুগ, চট করে স্ক্রিনশট হয়ে গেছে এবং আপনারাও পেরে গেছেন। ওকে, এইটার আর একটা যে একটু আগে বলেছিলাম যে এখানে মাইনাস আলো একটা আসে, মাইনাস ওয়ালা একটা আসে, দেখি তো আপনাদের পরীক্ষায় মাইনাস ওয়ালাটা একবারও এসেছে কিনা। এই যে আমরা লাস্ট এটা করলাম এখন, এরা বিপিসি দিয়েছে কারণ ওরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ হয়েছে, এই জন্য বিপিসি দিয়েছে। ওইটার মাইনাস আওলাটা আসে নাই, কিন্তু মাইনাস আলোটাও আসার একটা সমূহ সম্ভাবনা আছে। মাইনাস আলোর চিত্রটা একটু অন্যরকম, আমি চিত্রটা আঁকি আগে। এটার ক্ষেত্রেও এরকম যে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। বর্তমান ছিল যে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন ওরা কি করেছে জানেন? এখন ওরা করেছে একটু অন্যরকম, যে বলবেন যে এই কোণের বহির্দ্বিখণ্ডক। এখন বহির্দ্বিখণ্ডক কিভাবে আঁকবেন? এটার জন্য এই কোণের বাহুকে আগে আপনাকে বহিস্থ মানে বাড়ায় ফেলতে হবে। বাড়ায় হলে যে বহিস্থ কোণ যেটা হলো, এই বহিস্থ কোণের দ্বিখণ্ডক, বহিস্থ কোণের দ্বিখণ্ডক এরকম। ঠিক আছে, বহিস্থ কোণের দ্বিখণ্ডক। আচ্ছা, আবার এই পাশেও তাই, এই পাশেও আপনাকে একটা বাহু বর্ধিত করতে হবে এবং এই কোণের দ্বিখণ্ডক এখানে এইভাবে আঁকতে হবে এবং দেখা যায় যে তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার এখন? মানে অঙ্কটা প্রশ্নটা এইভাবে আসলো যে ত্রিভুজ এ বি সি, হ্যাঁ ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করো যে বি ও সি সমান কি আসবে, আমি তো জানি না, আমার তো মনে নাই। হ্যাঁ, খুব সম্ভবত হাফ এ বিয়োগ 90 এরকম আসার চান্স আছে। এটা প্রমাণ করতে গেলেই চলে আসতেছে, একটু আমি প্রমাণটা করার চেষ্টা করি, বা আপনারা একটু চেষ্টা করেন। আপনারা চেষ্টা করবেন? চেষ্টা করবেন? করেন।
স্যার এখানে কি প্রমাণে বোঝাইছে যে কোন বি ও সি সমান কোন মানে হাফ কোণ থেকেও আমার 90 ডিগ্রি কম? এটাই মনে হয় হবে। এটার আছে, এটা আমি বানাই নাই, এটা বইয়ে আছে, সামনে আসবে, কিন্তু একই রকম দেখতে বলে আমি একই সাথে পড়াচ্ছি। এটা ছাড়া আর অন্য কোনো কিছু না, কারণ এর অন্য একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে যে করেছে। দীর্ঘ করবে না, আমি এমনি জিজ্ঞেস করলাম স্যার, মানে দেখতে তো এ আর ও সমানই লাগতেছে, এই জন্য বললাম স্যার। দীর্ঘ করবে না স্যার? নাই তো মনে হচ্ছে, কোথায় যেন আছে। আচ্ছা, না থাকলে না থাকলো, আমাদের এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ছোটদের জন্য ঘুরে ফিরে আসে, এটা আসে না ওটা আসে। এবং আগের বইয়ে এটা ছিল, অর্থাৎ আমাদের বই যেগুলো বলি আমরা সেগুলাতে সব ছিল। এখন শুধু একটু চিন্তা করেন যে কিছু অন্য কোনো উপায় আপনাদের কাছে আছে কিনা, যে উপায়ে আপনারা এটার সমাধান করে ফেলতে পারেন। কারোর কোনো চিন্তা ভাবনা মাথায় আসছে না সেহেতু আমি একটু চিন্তা করি। চিন্তাটা আমি যদি এইভাবে লিখি যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, এটা ডেফিনেটলি আবারও 180 আমি লিখতে পারি। তার মানে এই কোণটা এবং এই কোণটা, তিন কোণের যোগফল 180 লেখা গেল। আচ্ছা, এই বি কোণকে আপনি এখানে যেটা নাম দিই, এখানে এবিসি ডি আর এটা ই নাম দিয়ে দিলাম। এই কোণের জায়গায় থাক আপাতত। দেখেন তো বি কোণকে, এই যে বি কোণকে আমি 180 মাইনাস বি বি সি এটা লিখতে পারি কিনা? অনুমতি আছে লেখার? জি স্যার। কেন অনুমতি আছে? কারণ আমরা খেয়াল করলাম যে এটা তো একটা রেখা, এই রেখার টোটালটা 180, তাহলে এইটুকু সমান হবে 180 থেকে এইটা বিয়োগ করলে হয়ে যাবে, সিম্পল লজিক। আচ্ছা, গেল। ঠিক একই স্টাইলে আপনি তো সি এর জন্য বলতে পারবেন, তাহলে সি এর জন্য কি বলবেন? চিত্রটাকে একটু সরাই নিই। চিত্রটাকে একটু সরাই নিই, এইগুলা একটু মুছে দিই, এগুলা দেখি প্রমাণে কি আসে, তার উপরে আমরা ঠিক করে নেব না কি হলো না। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম যে তাহলে সি এর জন্য একই স্টাইলে আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে সি এর জন্য কি লিখতে পারি যে 180 মাইনাস ই সি বি, 180 মাইনাস ইসি সমান 180।
এটা একদম ফ্রেশ অঙ্ক, আমি দেখেন একদম গুছায় অঙ্ক করতে করতে যাচ্ছি। তাহলে এখন দাঁড়ালো এ, আচ্ছা তারপরে 180 আর 180 360, এইটা আমি ডান পাশে সরাই দিব, ঠিক আছে, ডান পাশে সরাই দিব। আমি এখানে মাইনাস বিবিসি লিখি আর মাইনাস ইসিবি লিখি, মাইনাস ইসিবি লিখি, ঠিক আছে, সমান 180 বিয়োগ 180 বিয়োগ 180। এই বিষয়টা তো ক্লিয়ার। এই 180টাকে আর এই 180টাকে বামে নিয়ে বিয়োগ বিয়োগ করে দিয়েছি, আর এই 180টা এখানে আছে, মানে ব্র্যাকেট উঠাই দিছি আর কি, দিলে একটা একটা কেটে গেল, মাইনাস 180 থেকে যায়। এবার এক কাজ করি, এইবার আবার হাফ নেই, হাফ সব কটার সাথে হাফ। তাহলে মাইনাস 90 হয়ে গেল, এই যে মাইনাস 180 থেকে মাইনাস 90 হয়ে গেল। এইবার খেয়াল করেন তো, আমি যদি এরকম করি হাফ এ লিখে যদি আমি হচ্ছে একটু হাফ দিয়ে কমন নেই, তাহলে এরকম লেখা যায় না, ডিবিসি যোগ ইসিবি সমান মাইনাস 90, এরকম লেখা যায় না? যায়, কিন্তু জাস্ট হাফ কমন নিয়েছে, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছে। ডিবিসি কোনটা? ডিবিসি দুইটা কোণের সমষ্টি। না 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 না, দাঁড়ান দাঁড়ান, আমি এই হাফটা এখন কমন নিলেই তো আমি আটকায় যাব। হাফ যদি এখন আমি কমন নিই তাহলে কিন্তু আটকায় যাব। কেন আটকায় গেলাম দাঁড়ান আমি বলছি, যে আমার তো ছোট ত্রিভুজে ঢুকতে হবে, আমার ছোট ত্রিভুজে না ঢুকতে পারলে তো উপায় নাই। ছোট ত্রিভুজে ঢোকার জন্য আমি হাফ করেছিলাম, কারণ আমার তো এখন ডিবিসি রয়েছে। আমি যখন হাফ করেছি তখন আমি কিন্তু ও বিসি লিখতে পারবো। আমি কি বোঝাতে পারলাম? এই যে এই হাফ ডিবিসি, ডিবিসি এইটা তো সমদ্বিখণ্ডক ছিল ওবি, তাহলে এখন আমি এটাকে হাফ লেখা মানে ও বিসি লিখতে পারবো, আর এটার হাফ মানে ও সিবি লিখতে পারবো। আমার টার্গেট রয়েছে তো একটা, আমার টার্গেট রয়েছে যে আমি ছোট ত্রিভুজে ঢুকে যাব। ছোট ত্রিভুজে ঢুকে গেলেই আমি হচ্ছে, আমার তো বিওসি লাগবে, আমার প্রমাণে কিন্তু বিওসি ছিল, আমার বিওসি লাগবে, এই জন্য আমি এই দুটা এই কাজ করলাম। তারপরে দেখেন হাফ, হাফ এ, এইবার যদি আপনি একটা কমন নেন, কোন ওবিসি যোগ ওসিবি সমান মাইনাস 90। এখন বলেন তো, এই যে এই কোণটা ওবিসি আর ওসিবি যোগ করলে কত হয়? তিন কোণের সমষ্টি 180, তাহলে দুই কোণের সমষ্টি 180 বিয়োগ বিওসি। এটা বুঝতে পেরেছেন? আমি যদি এটার সাইড নোট দিই এভাবে, যে এরকম করে যে ওবিসি ওবিসি যোগ ওসিবি যোগ 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 বিওসি সমান 180, এটা তো মানবেন ছোট ত্রিভুজে? তাহলে এই দুটার যোগফল কত হবে? 180 থেকে এই বিওসি বিয়োগ, আচ্ছা এই জন্য এটা করেছি। এইবার ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে গেছে, বাদ বাকি অঙ্ক। কোণ এ বিয়োগ 180 যোগ বিওসি সমান মাইনাস 90। তাহলে এই 180 ওই দিক গেলে কি হয়? তাহলে এইখান এই পাশে শুধু বিওসি থাকলো, ঠিক আছে, এই পাশে শুধু বিওসি থাকলো, আর এটা ওই পাশে গেলে 180 বিয়োগ 90 বিয়োগ হাফ এ, হাফ এ বিয়োগ হাফ এ বিয়োগ হাফ এ। তাহলে এখন কি কি দাঁড়ালো? বিওসি বিওসি সমান 90 বিয়োগ হাফ এ, 90 বিয়োগ হাফ এ।
যেটা আমাদের এখানে 90 যোগ হাফে ছিল, এখন আমাদের 90 বিয়োগ হাফে এসছে। ঠিক আছে, তার মানে আমি কিন্তু অন্যরকম লিখছিলাম, আমি মনে হয় হাফে আগে লিখেছিলাম, 90 পরে লিখেছিলাম, প্রমাণ করতে হবে, কিন্তু আসলে এইটা হবে, এটা প্রমাণ করে যেটা আসলে সেটাই হবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে একটা অঙ্ক, সুন্দর একটা অঙ্ক গুছায় আমি করলাম। কি করলাম, এই অঙ্কটা আর আগের অঙ্কটার মধ্যে পার্থক্য শুধু এইটুকুই ছিল যে এইখানে হচ্ছে, ওইখানে হচ্ছে এই পাশে ছিল, এই পাশে ছিল, এখানে বাইরে আছে। এই বাইরে থাকার কারণে আমরা হচ্ছে এই 180 থেকে বিয়োগ করে বাইরের কোণে নিয়ে চলে আসলাম। কোণটা তো আগে এটা ছিল, প্রথমে বি কোণ ছিল, ওরা তো বাইরের কোণে বলেছে বলে আমরা 180 থেকে বিয়োগ করে বাইরের কোণে চলে এসেছি। বাইরের কোণে চলে এসে বাইরের কোণের অর্ধেক, যেহেতু অর্ধেক থেকে ভিতরের অর্ধেকে চলে গেছি, ভিতরের অর্ধেক থেকে আমরা এই 3 কোণের সমষ্টি 180 দিয়ে আমরা সুন্দর করে এটা প্রমাণ করে ফেলেছি। এটা কি আপনারা বুঝতে পেরেছেন, মানে বিষয়টা কেন কি করলাম না করলাম? স্যার এটা একটু বাসায় করতে হবে, তারপর বোঝা যাবে স্যার। আচ্ছা, এটা তাহলে ছবি তুলে রাখেন। একটু কাইন্ডলি বাম পাশে চেপে দেওয়া যায় কি স্যার? লেখাটা বাম পাশে চেপে দেওয়ার একটা চেষ্টা আমি চালাচ্ছি, দাঁড়ান। কোনো দিকেই যাচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না, তবে আমি ইয়েটা করতে পারি, 1 মিনিট, ছবিটা ডান পাশে দিতে পারি, ছবিটা এবার বোঝা যাচ্ছে? জি স্যার, ধন্যবাদ স্যার। দাঁড়ান আর একটু এটা নামাই দিই, এটা একটু নামাই দিই। হ্যাঁ, এবার টোটাল চলে এসেছে। জি স্যার। আচ্ছা, এটার সাথে কিন্তু লিখেন যে এটা কিন্তু হচ্ছে ইয়ে কোণ, কি বলেন নাম, এই যে এইটা আর এটা হচ্ছে ইয়ে সমান, ঠিক আছে, এটা সমান আর এটা সমান, তার মানে সমদ্বিখণ্ড। তার মানে হচ্ছে এরা হচ্ছে সমদ্বিখণ্ড, ঠিক আছে, এটা হলে হয়ে যাবে। এটা যেখানে লিখবেন এর সাথেই এটা আরেকবার লিখে রাখেন যে হ্যাঁ, যে বিওসি মানে একই রকম দেখতে, যে বিওসি সমান 90 মাইনাস হাফ কোণ এ আসতে পারে, সেক্ষেত্রে পার্থক্য কোথায় থাকবে? সেক্ষেত্রে ডেফিনেটলি এই জায়গাতে একটু চেঞ্জ থাকবে। এখানে বি আর সি এর সমদ্বিখণ্ডকদ্বয়, ওখানে লিখবে যে বি ও সি এর বহিস্থ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় বা বহির্দ্বিখণ্ডকদ্বয়। শুধু একবারে বহির্দ্বিখণ্ডকদ্বয় লিখলেও বোঝায় যে হ্যাঁ বাইরের কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। যদি এরকম বহির্দ্বিখণ্ডক বলে, যদি বি কোণের বহির্দ্বিখণ্ডক মানে এই যে বাইরে যে কোণ হয়েছে সেই কোণের দ্বিখণ্ডক, বাইরের দ্বিখণ্ডক। একসাথে দুখানাও আসতে পারে, বুঝছেন, একসাথে দুখানা কিভাবে আসতে পারে জানেন? যদি প্রশ্ন কঠিন করে, বলবে যে পরস্পর এটা এবং এটা ও বিন্দুতে ছেদ করে আর বহির্দ্বিখণ্ডক দ্বয় হচ্ছে ও ড্যাশ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। হ্যাঁ, তখনও কিন্তু আপনার প্রমাণ যা আছে সব কিন্তু একই রকম। আপনার নতুন করে আর কি আলাদা করে কিছু করতে হবে না, তবে সেক্ষেত্রে বি ও ড্যাশ এত এটা আলাদা করে হয়ে যাবে, এই আর কি, ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার, দুইটা একসাথে মিলাই লিখতে হবে স্যার। হ্যাঁ, দুটো একসাথে মিলাই লিখতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা এখন যেটা করলাম এই 9, 10 এর 6, আপনি এখান থেকে খেয়াল করবেন সবগুলো এসছে, যেমন এইটা আসা জিনিস, এই 20-এর খ আসা জিনিস, ঠিক আছে, তারপরে এই 19-এর খ আসা পরীক্ষায় অলরেডি চলে আসা, 16 পরীক্ষায় খুব সম্ভবত আসা, হ্যাঁ ঠিক আছে, 12 আসা, অতএব খুবই মানে গুরুত্ব দিয়ে করবেন। আমরা এমনও হতে পারে আপনি যখন একটু জ্যামিতিতে একটু পাকা হয়ে যাবেন, যে বাকি কিছু বাদ রেখেছে এগুলাও এসে করায় দিয়ে যাবেন, তখন দেখবেন যে ওগুলা কঠিন মনে হবে না। হ্যাঁ, একটু পাকেন, মানে এখানে একবার করবেন, আরেকবার করবেন, আমি করালে আমার সাথে সাথেই করবেন,
দেখবেন যে জ্যামিতি আসলেই আর এত কঠিন মনে হবে না। ওকে, তাহলে এর পরের দিন শুরু হবে বৃত্তের অংশ। এটা 8 নম্বর চ্যাপ্টারে বৃত্ত আছে। বৃত্তের অনেক কিছু আপনাদের হয়ে গেছে, আমরা ক্লাস 8 করেছি না, ক্লাস 8-এ বৃত্ত করেছি, ওই বৃত্তের সাথে এই বৃত্তেরও মিল আছে। মানে ওই যে প্রাথমিক ধারণা দিয়ে তারপরে এরা হচ্ছে অধ্যায় শুরু করে, তো ওইখান থেকে কিছু মিল আছে। মিলগুলো তো আমরা ম্যাচ করে দিব এটার সাথে এটা, আর অমিলগুলো আমি সুন্দর করে আবার দেখায় দিব। আমি আসলে সুন্দর করে দেখাচ্ছি না, অসুন্দর করে দেখাচ্ছি, আপনারা একটু চেষ্টা করবেন সুন্দর করে লিখে ফেলা। আমাকে একজন অনেকগুলা লিখে খাতা দিয়েছে, আমি এখনো দেখতে পারিনি, আমি দেখবো ওটা। ঠিক আছে, অনেক অনেক সব কটা লিখে আমাকে দিয়েছে। ঠিক আছে, ওটা আমি দেখবো, চিন্তা করেন না, অবশ্যই দেখবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওকে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।